ফুলে ফেঁপে উঠেছে কাজিরাঙ্গার পর্যটন শিল্প। চলতি পর্যটন বর্ষে নতুন রেকর্ড কাজিরাঙ্গার। এবার কাজিরাঙ্গায় এসেছেন ৩ লক্ষাধিক পর্যটক, তাদের মধ্যে ১৩,৯১৯ জন বিদেশি পর্যটক। কাজিরাঙ্গার জৈব বৈচিত্র্য প্রত্যক্ষ করতে প্রতি বছর ঢল নামে দেশি বিদেশি পর্যটকদের। তবে এবার গত ৫০ বছরের সব রেকর্ড ভেঙে গেল। এবছর কাজিরাঙ্গা পরিদর্শন করেন ৩,২৭,৪৯৩ জন দেশি বিদেশি পর্যটক। মাস দুয়েক আগে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে দেশ বিদেশে কাজিরাঙ্গার আরও প্রচার ঘটে। এ ব্যাপারে কাজিরাঙ্গার বন আধিকারিক জানান, পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে। এটা খুবই ইতিবাচক দিক। বিশেষ করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সফরের পর আমরা বিপুল সাড়া পাচ্ছি। ভাল খবৰ। ইতিমধ্যে ভাৰতৰ ৰাষ্ট্ৰপতি, ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী কাজিৰঙালৈ আহি গৈছে। সেই হিচাপে আমি যি আশা কৰিছিলোঁ যে তেখেতসকল অহাৰ পিছত কাজিৰঙাত পৰ্যটনৰ এটা অভিলেখ সংখ্যক পৰ্যটক আহিব, আৰু ইতিমধ্যে এইটো প্ৰমাণ হৈ গৈছে যে আহিছে অভিলেখ আশাৰ বতৰা। আমাৰ স্থানীয় যুৱক যুৱতী পৰ্যটকৰ যিখন হোটেল এণ্ড ৰিচৰ্ট আছে তেখেতসকলৰ কাৰণেও ভাল খবৰ। নহয়, অভিলেখ সংখ্যক পৰ্যটকটো আহিছে আৰু আহিয়ে থাকিব। আৰু ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে গভৰ্ণমেণ্টে কেইটামান প্ৰজেক্টটো লৈছে ডাঙৰ ডাঙৰ হোটেলৰ, তেতিয়াতো আৰু কাজিৰঙাত যথেষ্ট মানুহ হ'ব। চলতি বছরে রেকর্ড পরিমাণ রাজস্ব সংগ্রহ কাজিরাঙ্গায়। ৫০ বছরের ইতিহাসে প্রথমবার ১০ কোটির রাজস্ব সংগ্রহ। গত ১ মে বন্ধ করে দেওয়া হয়েছে হাতি সাফারি। আগামী ১৫ মে বন্ধ হচ্ছে কাজিরাঙ্গায় জিপ সাফারি। শেষ হতে চলেছে পর্যটন মরশুম। এ ব্যাপারে এক জিপ চালক জানান, অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি মুনাফা হয়েছে। এখনো ফোন আসছে পর্যটকদের। হয়, ১৫ তাৰিখে যিটো বন্ধ হ'ব, তথাপিতো আমাৰলৈ ফোন আহি আছে বা এনকুৱাৰী আহি আছে, পৰ্যটকসকলে যোগাযোগ কৰিয়ে আছে। কিন্তু দেখা যাওক কি হয়। যদি বাট পথ সুচল হৈ থাকে, যদি বিভাগীয় কৰ্তৃপক্ষই বিবেচনা কৰি চায়, তেতিয়াহ'লে আমাৰ কাৰণেও ভাল হ'ব, আৰু যিসকল পৰ্যটক কাজিৰঙালৈ আহিম বুলি ভাবি আছে তেওঁলোকৰ কাৰণেও ভাল হ'ব। প্রতি বছর মে মাসেই বন্ধ করে দেওয়া হয় কাজিরাঙ্গার দ্বার। বর্ষার প্রাক্কালে বন্ধ হয় পর্যটকদের কাজিরাঙ্গা দর্শন। এবছরের পর্যটন মরশুম শেষ হতে চলেছে। ফলে কিছুটা হলেও মন বিষণ্ণ কাজিরাঙ্গার পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের। কাজিরাঙ্গা থেকে কিষাণ ছেত্রীর রিপোর্ট, NKTV বাংলা।